তোমাকে গুলি করে মারবো না, তোমাকে হচ্ছে যে জবাইও করব না, তোমাকে সময় নিয়ে মারবো। আসলে এই ধমকি হামকি বা এই থ্রেট দিয়ে ফোনে আড়ালে থেকে গুপ্তচর হিসেবে আমাদেরকে এই 24-এর যোদ্ধাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমাকে হচ্ছে যে 15ই ডিসেম্বর রাত আনুমানিক 8টার দিকে, তখন হচ্ছে আমি কলেজ রুট রাস্তা দিয়ে আসছিলাম। সেই আসার পথে আমার ফোনে একটা নাম্বার থেকে কল আসে। নাম্বারটা আলাপ অ্যাপস নাম্বার থেকে কল আসার পরে তখন আমাকে হুমকি দেওয়া হয়, প্রাণনাশের হুমকি দেওয়া হয়, সরাসরি প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সেটা 15 তারিখ ছিল। আমি গতকালকে 19শে ডিসেম্বর আমি থানায় জিডি করি। জিটির মাধ্যমে আমি সেই বিষয়টা পুলিশ প্রশাসনকে জানাই। আমরা জানি জিটি হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে তার একটা রেজাল্ট সেটা পুলিশ প্রশাসন তারা প্রকাশ করে। 24 ঘন্টা এখনও হয়নি। পুলিশ প্রশাসন থেকে আমি এখনও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারিনি তারা কী পদক্ষেপ নিয়েছে। তবে আশাবাদী ময়মনসিংহের পুলিশ যে 24-এর যে চেতনায় আমরা বিশ্বাস করি, সেই চেতনাকে পুলিশ তাদের মধ্যেও আমাদের এই 24-এর চেতনার স্পিরিট রয়েছে। তারা খুবই দক্ষতার সাথে এই যে গুপ্তচর যারা রয়েছে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিভিন্ন জায়গায়, শুধু ময়মনসিংহ নয়, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আন্দোলন কর্মী আমার ভাইদের উপর তারা বিভিন্নভাবে অ্যাটাক করার পরিকল্পনা করছে। গুপ্তচর হিসেবে তাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এই যে বিষয়গুলা, সেটা বাংলাদেশ পুলিশ 24-এর স্পিডকে ধারণ করে তারা একটা সুষ্ঠু বিচারের আওতাধীন আনবে, তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করবে। তারা আমাকে বলেছিল, কল দেওয়ার পরে প্রথমে তারা শিওর হয় যে আমি কি আশিক কিনা। তারা আমাকে কল দিল যে আপনি কি আশিক? বললাম হ্যাঁ আমি আশিক, সমন্বয়ক আশিক, জি। তারপর আমাকে বলল যে তোমাকে গুলি করে মারবো না, তোমাকে হচ্ছে যে জবাইও করব না, তোমাকে সময় নিয়ে মারবো, এবং যে কদিন বেঁচে আছো সেই কদিনের জন্য হচ্ছে শুভকামনা। আসলে এই ধমকি হামকি বা এই থ্রেট দিয়ে ফোনে আড়ালে থেকে গুপ্তচর হিসেবে আমাদেরকে এই 24-এর যোদ্ধাদেরকে দমিয়ে রাখা যাবে না। সেটা প্রমাণ করেছি আমরা বিগত দিনগুলোতে। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানে যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, তখন আমাদেরকে নানাভাবে হুমকি দিয়েছে, আমাদের ভাইদের উপর অ্যাটাক করেছে, আমাদের বোনদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে। তখন আমাদেরকে দামিয়ে রাখা যায়নি। এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী সময়ে বর্তমানে একটা বিপ্লবী সরকার যেখানে অবস্থান করছে, আমরা যেখানে সুসংগঠিত আছি, সেখানে আমাদেরকে হুমকি ধমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে জুলাই গণ অভ্যুত্থানকে স্পিরিটকে দমিয়ে রাখা যাবে না। আসলে আমি বর্তমানে যেটা আছি, আমার শহীদ যে ভাইরা আমার শহীদ হয়েছে এবং যে ভাইরা আহত আছে, তাদের যে চিন্তা ভাবনা নিয়ে তারা শহীদ হয়েছে, তাদের যারা আহত আছে তারা যে স্বপ্ন দেখছে আগামীর বাংলাদেশের, সেই স্বপ্ন লালন করছি আমি। সেই ক্ষেত্রে 15 তারিখ আমাকে হুমকি দেওয়ার পরবর্তী সময়ে আসলে একটা নর্মাল মানুষ তার ক্ষেত্রে তার ভালো থাকার কথা না, কিন্তু আমরা বিপ্লবীরা আমরা ভালো আছি। আমরা এই দেশ এবং দেশের মানুষের 24 অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্যে আমরা ভালো থাকতে হবে, ভালো রাখতে হবে।